আসসালামু আলাইকুম। হ্যালো, কেমন আছো? দেখো, আমরা অ্যানিমেল টিস্যু পড়তে গিয়ে টিস্যু আমরা দেখেছিলাম চারটে ধরনের, চার টাইপসের। কি কি? একটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসেল টিস্যু, নার্ভাস টিস্যু। তার মধ্যে আমরা নার্ভাস টিস্যু, মাসেল টিস্যু অ্যান্ড এপিথেলিয়াল টিস্যুটা পড়ে ফেলেছি। যেটা লাস্ট বাকি আছে সেটা হচ্ছে কানেকটিভ টিস্যু বা যোগকলা। এটা পড়লে কিন্তু আমাদের চ্যাপ্টারটা কমপ্লিট। আচ্ছা, টিস্যু পড়ার সময় বলেছিলাম যে প্রথম কোন পর্বের প্রাণীদের দেহে টিস্যু লক্ষ্য করা গেছিল না নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে। কিন্তু সেই নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে টিস্যু প্রথম লক্ষ্য করা গেলেও কিন্তু কানেকটিভ টিস্যু দেখা যায়নি। তাহলে কানেকটিভ টিস্যু কাদের দেহে প্রথম দেখা গিয়েছিল? টিস্যু প্রথম দেখা গিয়েছিল নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে, কিন্তু কানেকটিভ টিস্যু প্রথম দেখা গিয়েছিল কাদের দেহে? না ফাইলাম প্লাটি হেলমিনথিস। ওকে, অর্থাৎ প্লাটি হেলমিনথিসদের দেহে প্রথম দেখা গিয়েছিল কি? কানেকটিভ টিস্যু। প্রথম যোগকলা দেখা যায়। ওকে, আচ্ছা, প্লাটি হেলমিনথিস চ্যাপ্টার কৃমি যেটাকে বলা হয়। ওকে, এটা কিন্তু নিটের কোশ্চেন, নিটে কিন্তু আসে যে প্রথম কাদের দেহে কানেকটিভ টিস্যু লক্ষ্য করা যায়। তাহলে ফাইলাম প্লাটি হেলমিনথিস। এরপর দেখো কানেকটিভ টিস্যু। কানেকটিভ নামটা শুনে কি মনে হচ্ছে? যোগ কলা। তাহলে কোনো অংশের সঙ্গে যোগাযোগ রক্ষা করে, কানেক্ট করে, সেকে তাকে বলা হচ্ছে যোগ কলা। যোগ কলা বলতে আমরা কি বুঝবো? যে কলা দেহের কোনো অঙ্গ বা কোনো টিস্যুর সঙ্গে যখন যোগাযোগ রক্ষা করছে তখন তাকে আমরা বলছি যোগ কলা। যেমন আমরা রক্তকে বলে থাকি না যে রক্ত এক প্রকারের তরল যোগ কলা, সারা দেহের সঙ্গে কি করে? যোগাযোগ রক্ষা করে। আচ্ছা, এই যোগ কলা উৎপত্তি কোথা থেকে? না, ভ্রূণ যখন প্রথম তৈরি হয় ভ্রূণের তিনটে লেয়ার থাকে, একটা বাইরের একটোডার্ম, মাঝে মেসোডার্ম এবং ভিতরে এন্ডোডার্ম। তো এই কানেকটিভ টিস্যু উৎপত্তি কোথা থেকে ঘটে থাকে? আগেও বলেছি, উৎপত্তি হচ্ছে মেসোডার্ম লেয়ার থেকে। কোথায়? মেসোডার্ম লেয়ার থেকে। ঠিক আছে, দেখো মেসোডার্ম থেকে উৎপত্তি হয়েছে এই কলা। এই কলা দেহের বিভিন্ন অঙ্গ এবং অঙ্গের এবং কলার সঙ্গে যোগাযোগ রক্ষা করে। তাহলে আমরা কি বলতে পারি? যে ডেফিনেশনে আমরা কি দিতে পারি? যে যোগ কলা কাকে বলে? যে কলা দেহের কি বিভিন্ন কলা ও অঙ্গের মধ্যে কি করে? যোগাযোগ রক্ষা করে। তাকে আমরা বলতে পারি কানেকটিভ টিস্যু বা যোগ কলা। ওকে, অর্থাৎ একে বলা হয় লিঙ্কিং আর বাইন্ডিং টিস্যু, যোগাযোগ রক্ষা করছে। তাহলে এই টিস্যু কোথায় কোথায় দেখা যায়? মানে কোন কোন ধরনের টিস্যুকে আমরা বলবো কানেকটিভ টিস্যু? তাহলে এর অবস্থান যদি আমরা দেখি তাহলে কি দেখবো? ব্লাড এক ধরনের কি? যোগ কলা। ওকে, আচ্ছা, তারপর বোন। বোন হচ্ছে কি করে? হাড় আমাদের মাসেলের সঙ্গে কি করে? যোগাযোগ রক্ষা করে, মাসেলকে ধরে রাখে। আচ্ছা, তাহলে ব্লাড, বোন, কার্টিলেজ, কার্টিলেজ, তাই না? আর কি? মাসেল। ঠিক আছে, বোন, ব্লাড, বোন, কার্টিলেজ, মাসেল, স্কিন, এগুলো কি? এগুলোকে আমরা বলতে পারি যে এরা কানেকটিভ টিস্যু। বোন তরল, বোন হচ্ছে তোমার স্কেলিটাল কানেকটিভ টিস্যু, কার্টিলেজ, মাসেল, স্কিন, ব্লাড, এইগুলো হচ্ছে কি পাওয়া যায়? না কানেকটিভ টিস্যু বা যোগ কলা। তাহলে যোগ কলা বলতে বোঝালাম কি? না দেহের কোনো অঙ্গ বা তন্ত্রের সঙ্গে যখন যোগাযোগ সাধন করছে, সে ধরো স্কিনকে কোনো মাসেলের সঙ্গে মানে কি করে যুক্ত করে রাখা, কোনো বোনকে কোনো মাসেলের সঙ্গে যুক্ত করে রাখা, এই যে যোগাযোগ রক্ষা করাটাকে বলা হচ্ছে যে করে যে ধরনের কলা, তখন তাকে আমরা বলছি কানেকটিভ টিস্যু। ওকে, তাহলে ডেফিনেশন হলো অবস্থান। এরপর এই কানেকটিভ টিস্যু গঠন দেখবো আমরা। তার আগে বলি কানেকটিভ টিস্যু বৈশিষ্ট্য। কানেকটিভ টিস্যুর বৈশিষ্ট্য তাহলে কি হবে? না, এক হচ্ছে এই টিস্যু ভ্রূণের মেসোডার্ম লেয়ার থেকে উৎপন্ন হয়েছে। আচ্ছা, সেকেন্ড কি হবে?
না এই কানেকটিভ টিস্যু দেহের বিভিন্ন অঙ্গ এবং তন্ত্রের মধ্যে কি করে যোগাযোগ সাধন করছে, ঠিক আছে। আচ্ছা, এই টিস্যুতে আমরা দেখবো যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আমি বলছি, তোমরা লিখে নেবে। ফার্স্ট বললাম এই টিস্যু ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপন্ন হয়েছে। সেকেন্ড বললাম দেহের বিভিন্ন অঙ্গ এবং কলার মধ্যে যোগাযোগ সাধন করে। থার্ড হচ্ছে এই টিস্যুতে কিছু ফাইবার পাওয়া যায়, তন্তু পাওয়া যায়। কি তন্তু? কোলাজেন তন্তু, ইলাস্টিন তন্তু, ওকে, এইগুলো হচ্ছে তন্তু পাওয়া যায়। এবং এছাড়াও কিছু সেল, কিছু কোষ বর্তমান দেখা যায়, অ্যাডিপোজ কোষ, মাস্ট কোষ, তারপর তোমার ব্লাস্ট সেল, ওকে, এগুলো লক্ষ্য করা যায়। আর কি দেখা যায় না, এই কানেকটিভ টিস্যুর নিচের গ্রাউন্ড লেভেলে কানেকটিভ যোগ গলার নিচের পোর্শনে কিছু ধাত্র বা ম্যাট্রিক্স লক্ষ্য করা যায়, অর্ধতরল জেলির মতো, ওকে। তাহলে বৈশিষ্ট্য বোঝা গেছে, পয়েন্টগুলো লিখবে। এরপর এই টিস্যুর গঠন দেখো। গঠন মানে কানেকটিভ টিস্যু কি কি নিয়ে গঠিত, স্ট্রাকচার। গঠন, আচ্ছা, আদর্শ কানেকটিভ টিস্যু কি কি অংশ নিয়ে গঠিত? ফার্স্ট হচ্ছে ম্যাট্রিক্স বা ধাত্র, ঠিক আছে। তাহলে কানেকটিভ টিস্যু ধাত্র বা ম্যাট্রিক্স নিয়ে তৈরি। এটা হচ্ছে এক ধরনের তরল একটা পদার্থ, ওকে। একদম কি থাকে কানেকটিভ টিস্যুর নিচের অংশে লক্ষ্য করা যায়। দুই হচ্ছে এখানে কিছু সেল দেখা যায়, কি সেল প্রেজেন্ট থাকে। তাহলে ধাত্র বা ম্যাট্রিক্স নিয়ে গঠিত, সেল দ্বারা গঠিত। কি কি সেল? এক নম্বর হচ্ছে ফাইব্রোব্লাস্ট, ফাইব্রোব্লাস্ট সেল, ওকে। এই ফাইব্রোব্লাস্ট সেল কি উৎপন্ন করে না, ফাইবার উৎপন্ন করে। কি করে? ফাইবার উৎপন্ন করে বা মানে তন্তু উৎপন্ন করে। সেকেন্ড হচ্ছে কি সেল? অ্যাডিপোজ, অ্যাডিপোজ সেল। ফার্স্ট বললাম ফাইব্রোব্লাস্ট সেল বর্তমান অ্যাডিপোজ কানেকটিভ টিস্যুর মধ্যে। সেকেন্ড বললাম যে অ্যাডিপোজ, অ্যাডিপোজ সেল। এই অ্যাডিপোজ সেল কি করে? এই অ্যাডিপোজ সেল হচ্ছে যে মানে ফ্যাটকে সঞ্চয় করে রাখে। কি করে? ফ্যাট সঞ্চয় করে। তাহলে এই কোষের কাজ কি? ফ্যাট সঞ্চয় করা, ওকে। আর কি দেখা যায় না, ম্যাক্রোফাজ, কিছু ম্যাক্রোফাজ কোষ দেখা যায়। ম্যাক্রোফাজ, এই ম্যাক্রোফাজ সেল কি করে? ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণুগুলোকে খেয়ে ফেলে, এনগালফ করে। তাহলে এটা কি করে? ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে প্যাথোজেন, প্যাথোজেনকে খেয়ে ফেলে। প্যাথোজেন কি? প্যাথোজেন হচ্ছে রোগ সৃষ্টিকারী জীবাণুগুলোকে প্যাথোজেন বলছি, বোঝা গেছে। অর্থাৎ বাইরে থেকে যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রবেশ করছে, যেগুলো রোগ সৃষ্টি করে, সেগুলোকে আমরা বলতে পারি কি না প্যাথোজেন। তাহলে বোঝা গেছে যে স্ট্রাকচার কানেকটিভ টিস্যু কি কি নিয়ে তৈরি? ধাত্র বা ম্যাট্রিক্স নিয়ে তৈরি, যেটা তরল চটচটে পদার্থ একদম গ্রাউন্ড লেভেলে থাকে। আর কি কিছু কোষ দ্বারা গঠিত, কোষ নিয়ে গঠিত। কি কি কোষ? ফাইব্রোব্লাস্ট কোষ, ফাইব্রোব্লাস্ট সেল হচ্ছে তোমার ফাইবার উৎপন্ন করে। অ্যাডিপোজ সেল, অ্যাডিপোজ সেলের কাজ হচ্ছে ফ্যাট সঞ্চয় করা। ম্যাক্রোফাজ সেল, ম্যাক্রোফাজ সেল হচ্ছে কি ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে প্যাথোজেনকে খেয়ে ফেলে। আরো কিছু কোষ দেখা যায়, দেখো আর কি কি সেল দেখা যায় না, মাস্ট সেল। ফোর্থ হচ্ছে ওকে মাস্ট সেল। আচ্ছা, এই মাস্ট সেল এরা কি করে? হেপারিন এবং হিস্টামিন ক্ষরণ করে। এটি করে মাস্ট সেল কি করে? হেপারিন এবং হিস্টামিন ক্ষরণ করে। হেপারিন কি? অ্যালার্জি প্রতিরোধকারী পদার্থ, ওকে। তাহলে মাস্ট সেল বর্তমান। আর কি? ইমিউনোসাইটস,
ফিফথ হচ্ছে ইমিউনোসাইটস। ইমিউনোসাইট সেল। ঠিক আছে, কি করবে? রোগ জীবাণু ধ্বংস করবে। লিম্ফোসাইট উৎপন্ন করে। এই কি করে? লিম্ফোসাইট উৎপন্ন করে। আমরা এরপরে দেখব ব্লাড পড়তে গিয়ে যে লিম্ফোসাইট হচ্ছে তোমার কি রোগ শ্বেত রক্তকণিকার একটা ভাগ, যেটা কি করে রোগ জীবাণু ধ্বংস করে। তাহলে 5 ধরনের সেল নিয়ে গঠিত হচ্ছে কানেকটিভ টিস্যু। ওকে, মনে রাখবে নামগুলো। কি কি বললাম? যে ফাইব্রোব্লাস্ট, অ্যাডিপোজ, আর কি মাস্ট সেল, ইমিউনোসাইট সেল, ওকে, আর কি ম্যাক্রোফাজ সেল। এছাড়াও কিছু ফাইবার নিয়ে গঠিত। এছাড়াও এই কিছু সেল ছাড়াও আর কি দেখা যায়? আর কি নিয়ে গঠিত কানেকটিভ টিস্যু? না, কিছু ফাইবার নিয়ে গঠিত। ওকে, দেখো কিছু ফাইবার নিয়ে গঠিত। কি কি ফাইবার? যে ফাইবার গুলো হচ্ছে অদ্রবণীয়। তাহলে অদ্রবণীয় কিছু ফাইবার নিয়ে গঠিত। কি কি ফাইবার? কোলাজেন ফাইবার। ফাইবার নাম মনে রাখবে, কোলাজেন ফাইবার, বা একে বলা হয় শ্বেত তন্তু। ওকে, আর কি বলা যায়? ইলাস্টিন ফাইবার। ইলাস্টিন ফাইবার। ঠিক আছে, তাহলে কিছু ম্যাট্রিক্স বা ধাত্র নিয়ে গঠিত কিছু সেল বর্তমান থাকে, তার সঙ্গে সঙ্গে ফাইবার থাকে, কোলাজেন ফাইবার এবং ইলাস্টিন ফাইবার, যেগুলো হচ্ছে অদ্রবণীয়। এগুলো নিয়ে গঠিত হচ্ছে কি না কানেকটিভ টিস্যু। এছাড়াও কি হয় না রক্তবাহ। আর কি থাকে কানেকটিভ টিস্যুতে? রক্তবাহ। কারণ এপিথেলিয়াল টিস্যু পড়াতে গিয়ে বলেছিলাম যে এটা যদি এপিথেলিয়াল টিস্যু হয়, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি বেসমেন্ট মেমব্রেন। আর এই বেসমেন্ট মেমব্রেনের নিচে যে এই লেয়ারটা, একে কি বলেছিলাম? কানেকটিভ টিস্যু। আর যে কানেকটিভ টিস্যুর মধ্যে কি বলেছিলাম? যে রক্তবাহ বা ব্লাড ভেসেল বর্তমান থাকে। তাহলে এই গঠনের মধ্যে আমরা বলতে পারি যে রক্তবাহ বর্তমান। বোঝা গেছে কানেকটিভ টিস্যু গঠন কি কি নিয়ে গঠিত? আচ্ছা, তাহলে যোগ কলার কাজ হিসেবে আমরা কি কি বলতে পারি? কাজ, যোগ কলার কাজ 1 নম্বর কি হবে? এই কলা দেহের বিভিন্ন অঙ্গ এবং তন্ত্রকে, বিভিন্ন কলাকে কি করে? বেঁধে রাখে। ওকে, আচ্ছা, আর কি করে আর কি করে না এই কলা বিভিন্ন টিস্যুকে মানে পুনরায় উৎপন্ন করে, ক্ষত স্থান থেকে টিস্যুকে পুনরায় আবার উৎপাদন করতে সাহায্য করে। ঠিক আছে, আচ্ছা, আর কি করে? এই কলা দেহের প্রতিরক্ষা গড়ে তোলে। অর্থাৎ বাইরে থেকে কোনো ভাইরাস, ওই যে বললাম লিম্ফোসাইট বর্তমান, বাইরে থেকে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া প্রবেশ করলে তাকে বাধা দেয়। ঠিক আছে, তাদের প্রতিরক্ষা করতে সাহায্য করছে। আর কি করে না এই কলা কানেকটিভ অর্থাৎ যোগ কলা কানেকটিভ টিস্যু কি করে? কিছু ফ্যাটকে দেহের মধ্যে সঞ্চিত করে রাখে ভবিষ্যতের জন্য। ওকে, আর কি করছে? এই কলা দেহ গঠনকারী কঙ্কাল বা স্কেলিটাল তৈরি করে। ঠিক আছে, তাহলে কাজগুলো যেগুলো বললাম সেগুলো বই থেকে পড়ে লিখে নেবে। বই থেকে পড়ে কি কি বললাম? দেহের বিভিন্ন অঙ্গ এবং কলার মধ্যে দৃঢ়ভাবে বন্ধনের মতো আটকে রাখে, যোগাযোগ রক্ষা করে। আচ্ছা, আর কি বললাম? যে এই কলা মানে কোনো জায়গার টিস্যুকে পুনরুৎপাদন করতে সাহায্য করে, কোনো মৃত টিস্যুকে পুনরায় উৎপাদন করতে সাহায্য করে। আচ্ছা, দেহের বাইরে থেকে আসা কোনো বিজাতীয় বস্তুকে হাত থেকে দেহকে প্রতিরক্ষা করে, অর্থাৎ দেহকে ভাইরাস বলো ব্যাকটেরিয়া বলো তার বিরুদ্ধে সে লড়াই করে। আর কি হয়ে থাকে না দেহে ফ্যাট সঞ্চয় করে। ওকে, এবং দেহ গঠনকারী স্কেলিটাল গঠন করে। এটা হচ্ছে কানেকটিভ টিস্যুর কাজ। এরপর আমরা দেখব যে এই কানেকটিভ টিস্যুর শ্রেণী বিভাগ। কানেকটিভ টিস্যু কত প্রকারের হয়ে থাকে? দেখো, এই কানেকটিভ টিস্যু বা যোগ কলা শ্রেণী বিভাগ। যোগ কলাকে 3টে ভাগে ভাগ করা আছে। কানেকটিভ টিস্যু প্রপার বা একে লসিস কানেকটিভ টিস্যু বলা হয়, তরল যোগ করা এবং ভারবাহী বা কঙ্কাল কলা। মেনলি 3 ভাগে ভাগ করা হয়েছে। এরপর এই কানেকটিভ টিস্যু আবার দেখো কতগুলো ভাগে ভাগ করা হয়েছে। অ্যারিওলার, অ্যাডিপোজ, শ্বেততন্তুময় যোগ কলা, পিত্তন্তুময় যোগ কলা, জালিকাকার যোগ কলা, মিউকাস যোগ কলা এবং রঞ্জকপূর্ণ যোগ কলা।
তরল যোগ কলাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, রক্ত এবং লসিকা। হাড়বাহী বা কঙ্কাল কলাকেও অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে, বোর্ডটা ছোট দেখাতে পারলাম না। যখন আমরা ভাড়বাহী বা কঙ্কাল কলা পড়বো তখন আমরা এর অনেক ভাগ আছে সেটা দেখবো। ওকে, আজকে আমরা এটা পড়বো এবং তার ভাগগুলো। কানেকটিভ টিস্যু প্রপার বা তার মধ্যে যে ভাগগুলো আছে অংশগুলো সেগুলো দেখো। তাহলে 1 নম্বর শ্রেণী বিভাগ কি? কানেকটিভ টিস্যু প্রপার। ওকে, আচ্ছা এই কানেকটিভ টিস্যু প্রপার কাকে বলবো, বা লুজেস কানেকটিভ বা লুজেস কানেকটিভ টিস্যু কাকে বলবো না, যে যোগকলার ধাত্রটা একদম নরম, যে যোগকলার ধাত্র বা ম্যাট্রিক্সটা একদম নরম, সেই সমস্ত কলাকে বলা হচ্ছে কানেকটিভ টিস্যু প্রপার। ওকে, এইটা আবার কি কি নিয়ে গঠিত বললাম, অ্যাডিপোজ, অ্যারিওলার, অ্যাডিপোজ, শ্বেততন্তুময়। ওকে, তাহলে এই কানেকটিভ টিস্যু প্রপারের মধ্যে আমরা প্রথম যে শ্রেণী বিভাগ সেটা পড়বো কি, অ্যারিওলার যোগকলা। অ্যারিওলার যোগকলা। ওকে, নোট করবে। দেখো এই অ্যারিওলার যোগকলা হচ্ছে সাদা অস্বচ্ছ, হ্যাঁ কিছু ফাইবার যুক্ত কলাকে বলা হচ্ছে কি অ্যারিওলার যোগকলা। অ্যারিওলার যোগকলাকে কোনটাকে বলবো, সাদা অস্বচ্ছ ধাত্রযুক্ত এবং কি না ফাইবার নিয়ে গঠিত কলাকে বলা হচ্ছে অ্যারিওলার যোগকলা। তাহলে অ্যারিওলার যোগকলা কোথায় দেখা যায়? অ্যারিওলার যোগকলার অবস্থান কোথায় কোথায় দেখা যায়? চামড়ার স্কিনের নিচে। কোথায়? স্কিনের নিচে পেশিতে দেখা যায়, অর্থাৎ স্কিনের সঙ্গে চামড়ার সঙ্গে পেশিকে যুক্ত করে রাখে কে, কোন কলা? অ্যারিওলার যোগকলা। বুঝা গেছে? অ্যারিওলার যোগকলা পাওয়া যায় স্কিনের নিচের পেশিতে, ঠিক আছে। আর কোথায় পাওয়া যায়? আর পাওয়া যায় স্নায়ুর ফাঁকে, অর্থাৎ স্নায়ুর মাঝামাঝি লক্ষ্য করা যায়। অর্থাৎ বলা যেতে পারে যে দেহের সর্বত্রই কি দেখা যায় না, এই কলা দেখা যায়। কোন কলা? অ্যারিওলার কলা দেখা যায়, ঠিক আছে। এর বৈশিষ্ট্য আমরা কি দেখবো, দেখো আচ্ছা বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট নয়, বৈশিষ্ট্য মানে একই কথা আছে। প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট কি আসবে, যেহেতু কানেকটিভ টিস্যু সেহেতু অ্যারিওলার কলার প্রথম বৈশিষ্ট্য কি করে, এটা দেহের বিভিন্ন অঙ্গ এবং কি করে দেহের কলাকোষের মধ্যে যোগাযোগ রক্ষা করে। আচ্ছা 2 নম্বর কি হবে, এক হচ্ছে যোগাযোগ রক্ষা করে, 2 হচ্ছে যে এই অ্যারিওলার কলা মধ্যে তরল চটচটে ধাত্র বা ম্যাট্রিক্স বর্তমান থাকে। অ্যারিওলা কলা আর কি দেখা যায় না, এটা ধাতু বা ম্যাট্রিক্স বললাম। ওকে, আর কি হচ্ছে যে এই কলার মেসেনকাইম থেকে উৎপন্ন হয়েছে। আর কি বলবে যে এই কলা এপিথেলিয়ামের নিচে বর্তমান পাওয়া যায়। তাহলে এই কলা দেহের বিভিন্ন কলাকোষের মধ্যে বন্ধন রক্ষা করেছে। এই কলা হচ্ছে তোমার ধাত্র বা ম্যাট্রিক্স, অর্থাৎ একদম চটচটে জেলির মতো অংশ পাওয়া যায় এই কোষের মধ্যে লক্ষ্য করা যায়। আচ্ছা, এপিথেলিয়ামের নিচে এই ধরনের কোষ কি হয় না লক্ষ্য করা যায়। ওকে, বৈশিষ্ট্যটা অত ইম্পর্টেন্ট নয়। এরপর আমরা দেখবো যে এই অ্যারিওলা কলার গঠন, এই অ্যারিওলা কলা আবার কি কি নিয়ে গঠিত, ঠিক আছে, সেটা দেবো। তার আগে আমরা একটা ছবি দেখি। দেখো এই অ্যারিওলা কলার গঠন, এইটা আঁকার দরকার নেই, পরীক্ষাতে লাগবে না, আমি জাস্ট দেখাচ্ছি বোঝানোর জন্য। অ্যারিওলা কলার মধ্যে কি কি দেখতে পাচ্ছি আমরা, পেশিকোষ, ওকে, রক্তবাহ, এই যে বান্ডিলের মতো যে অংশটা দেখা যাচ্ছে একে বলা হচ্ছে কোলাজেন তন্তু, কোলাজেন ফাইবার, যেটা বান্ডিলের মতো মোটা অংশ, এটা কোলাজেন প্রোটিন দ্বারা গঠিত। আর কি দেখো,
এন্ডোথেলিয়াল সেল দেখা বর্তমান, ফাইব্রোব্লাস্ট সেল বর্তমান, রঞ্জক সেল বর্তমান। আচ্ছা, ফ্যাট কোষ দেখা যায়, প্লাজমা কোষ, নিউক্লিয়াস বর্তমান, ম্যাক্রোফাজ। অর্থাৎ যে বললাম যে অ্যারিওলা কানেকটিভ টিস্যুর ব্যাপারের মধ্যে অ্যারিওলা, কলা, অ্যাডিপোজ সেল, ঠিক আছে, আরো যে আলাদা আলাদা ডিপার্টমেন্ট বিভাগগুলো দেখা গেছে বললাম। ওকে, তাহলে অ্যারিওলা কলার মেইনলি কোন কোন অংশ নিয়ে গঠিত? এই অংশগুলো: কোলাজেন তন্তু, ফ্যাট কোষ, প্লাজমা কোষ, নিউক্লিয়াস, ম্যাক্রোফাজ, রঞ্জক, কিছু রঞ্জক বর্তমান থাকে, ফাইব্রোব্লাস্ট সেল বর্তমান থাকে, এন্ডোথেলিয়াল সেল থাকে, পেশি, রক্তবাহ, ইলাস্টিন প্রোটিন থাকে। এই যে এটা হচ্ছে ইলাস্টিন প্রোটিন, এটা হচ্ছে ইলাস্টিন প্রোটিন। বোঝা গেছে? তাহলে এতগুলো জিনিস নিয়ে গঠিত যে কি অ্যারিওলার কলা। আমরা একটা একটা করে দেখবো এরপর। ওকে, দেখো তাহলে অ্যারিওলার কলার গঠনে, অ্যারিওলার কলার গঠন, এই গঠনে আমরা ফার্স্ট দেখতে পারি যে এর মধ্যে কি বর্তমান? ধাত্র বা ম্যাট্রিক্স দেখা যায়। ঠিক আছে, অ্যারিওলার কলাতে ধাত্র বা ম্যাট্রিক্স দেখা যায়। ধাত্র বা ম্যাট্রিক্সটা কি না, এটা হচ্ছে এক ধরনের আঠালো চটচটে জেলির মতো পদার্থ। কোথায় দেখা যাচ্ছে? অ্যারিওলা যোগ করে দেখা যায়। ওকে, এই গঠনগুলো করে রাখবে। হ্যাঁ, এবং এটা কি না নির্দিষ্ট আকারবিহীন। এই ধাত্রের আবার কোনো আকার, তরলের কোনো আকার হয় নাকি? এটা হচ্ছে কি নির্দিষ্ট আকার বিহীন। তাহলে ধাত্র দেখা যায়। এই ধাত্রের কাজ কি? সিমেন্টিং এর কাজ করে। সিমেন্টিং এর কাজ করে। সিমেন্টিং হচ্ছে কি না কোন একটা জিনিসকে একদম শক্তভাবে আটকে রাখতে সাহায্য করে। কে? ধাত্র বা ম্যাট্রিক্স। বোঝা গেছে? তাহলে অ্যারিওলা যোগ কলার গঠন হিসেবে আমরা ধাত্র বা ম্যাট্রিক্সকে দেখতে পেলাম। আচ্ছা, এছাড়াও আর কি দেখা যায়? ফাইবার। সেকেন্ড হচ্ছে এর গঠনে কি লক্ষ্য করা যায় না ফাইবার দেখা যায়। যে ফাইবারের কথা আমি কি বলেছিলাম? যেটা অদ্রবণীয় বলেছিলাম, তাই না? এই ফাইবার গুলো কি হয়? পাতলা এবং মোটা কিছু ফাইবার দেখা যায়, কিছু পাতলা ফাইবার দেখা যায়, যেগুলো মানে বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকে। ওকে, তাহলে ফাইবার আমরা দুই ধরনের দেখেছিলাম। এক হচ্ছে কি কোলাজেন ফাইবার। এই কোলাজেন ফাইবার নিয়ে কি গঠিত? অ্যারিওলা যোগ কলা, তাই না? দেখো এই কোলাজেন ফাইবার আবার দুই ধরনের। ওকে, তাহলে কিছু ফাইবার দ্বারা গঠিত বললাম। সেই ফাইবার আবার দুই ধরনের। কি? একটা হচ্ছে সাদা কোলাজেন ফাইবার। এই সাদা কোলাজেন ফাইবার মানে যে ফাইবারটা দেখতে হচ্ছে কেমন? সাদা। একটু আগে দেখালাম যে এইটা হচ্ছে কোলাজেন ফাইবার, তাই না? তাহলে সাদা, আর কি কোনো শাখা নেই, অশাখা যুক্ত পুরু, তাই না? এটা পুরু বান্ডিলের মতো সাদা কোলাজেন ফাইবারটা। ওকে, কি করে না বান্ডিলের মতো সজ্জিত থাকে। আর আমরা কি বলতে পারি? যে কোলাজেন প্রোটিন নিয়ে গঠিত, প্রোটিন দ্বারা গঠিত। তাহলে বোঝা গেছে যে ফাইবার নিয়ে গঠিত অ্যারিওলা যোগ কলা। সেই ফাইবার দু ধরনের। একটা সাদা কোলাজেন ফাইবার, যেটা হচ্ছে তোমার দেখতে সাদা, অশাখাযুক্ত পুরু বান্ডিলের মতো সজ্জিত থাকে, বান্ডিলের মতো পরপর সজ্জিত থাকে। কোলাজেন, এই যে কোলাজেন ফাইবার, সেটা আবার কি দ্বারা গঠিত? কোলাজেন প্রোটিন দ্বারা গঠিত। আর এক ধরনের ফাইবার পাওয়া যায়, সেটা কি না সেটা হচ্ছে হলুদ
ইলাস্টিন, হলুদ ইলাস্টিন ফাইবার। তার নামটা শুনে কি মনে হচ্ছে? এই ধরনের ফাইবার হলে রংটা কেমন হবে? হলুদ, তাই না? দেখো এই যে বললাম এটা কেমন, একদম পাতলা শাখা পোশাখা জালকের মতো। তাহলে এটা দেখতে হচ্ছে কেমন? দেখতে হচ্ছে হলুদ শাখাযুক্ত, দেখতে পাচ্ছ? শাখাযুক্ত পাতলা জালিকাকার, জালকের মতো কি করে ছড়িয়ে থাকে, এবং খুব ইলাস্টিসিটি মানে স্থিতিস্থাপকতা, আর কি স্থিতিস্থাপকতা যুক্ত। ওকে, নোট করবে। ইলাস্টিন প্রোটিন দ্বারা গঠিত, কি দ্বারা গঠিত না? ইলাস্টিন প্রোটিন দ্বারা গঠিত। ইলাস্টিন প্রোটিন দ্বারা গঠিত। আর কি হয়? অনেকগুলো ইলাস্টিন ফাইবার একত্রিত হলে হলুদ বর্ণ ধারণ করে। কি হচ্ছে? কি না? অনেকগুলো ইলাস্টিন ফাইবার কি হচ্ছে না? একত্রিত হলে, মানে একসঙ্গে জমা হলে, একত্রিত হলে কি হয়? হলুদ বর্ণ ধারণ করে। বোঝা গেছে? তাহলে ফাইবার দুই রকমের, একটা সাদা কোলাজেন ফাইবার, একটা হলুদ ইলাস্টিন ফাইবার। হলুদ কোলাজেন ফাইবারটা কোলাজেন প্রোটিন দ্বারা গঠিত, দেখতে সাদা। আর ইলাস্টিন ফাইবারটা হলুদ, ঠিক আছে, ইলাস্টিন প্রোটিন দ্বারা গঠিত। এটা শাখাযুক্ত, অনেক সময় জালকাকারে মানে জালকাকার ভাবে অবস্থান করে। আর দেখো এটা একদম পাতলা, কিন্তু কোলাজেনটা ছিল কি একদম পুরু মুটু, মানে পুরু মোটা বান্ডিলের মতো সজ্জিত থাকে। আর এটা সরু পাতলা শাখাযুক্ত, ইলাস্টিন প্রোটিন দ্বারা গঠিত। আর কি হয় না? এটা স্থিতিস্থাপকতা, মানে এর ইলাস্টিসিটি অনেক বেশি। বোঝা গেছে?